আসসালামু আলাইকুম। তোমরা যারা 2026 সালে এসএসসি পাস করেছো, তোমাদের জন্য ডাচ বাংলা ব্যাংক একটি উপবৃত্তির টাকা ব্যবস্থা করেছে। তোমরা টাকাটা কোথায় পাবা? প্রায় হচ্ছে 67,000 টাকা। কি নগদে পাবা, কি বিকাশ পাবা, কি রকেটে পাবা, কি ব্যাংকে পাবা, কিভাবে পাবা, এ টু জেড সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। আস্তে আস্তে ধীরে ধীরে ভিডিওটা দেখো, এতে তোমাদেরই উপকার হবে। শুধু একটা উপবৃত্তির টাকা না, সামনে কিন্তু আরো অনেক উপবৃত্তির টাকা আসতেছে। সব খবর তোমরা আমাদের মাধ্যমে পেয়ে যাবা। তাই তোমরা যারা এখনো ইউটিউব থেকে দেখছো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দাও। যারা ফেসবুক থেকে দেখছো, ফলো করো নাই, ফলো করে দাও। এতে তোমাদেরই উপকার হবে। চলো মূল আলোচনায়। তোমরা প্রায় 2 বছর টাকাটা পাবা, 67,000 টাকা। তোমরা যে খরচ করবা ইন্টার, এই খরচ কিন্তু তোমার এখান থেকেই চলে যাবে। প্রায় তারা হচ্ছে প্রতি মাসে তোমাকে দেবে 2,500 টাকা। 2,500 টাকা যদি প্রতি মাসে দেয়, তাহলে 24 মাসে তোমার হচ্ছে আসে কত হাজার টাকা? 24 2025 গুণ করলে 60,000 টাকা। তাহলে 7,000 টাকা কোথায়? তারা 7,000 টাকা দেবে তোমাকে উপকরণ বই কেনার জন্য। প্রতি বছর দেবে 1,000 1,000 2,000 চলে গেছে উপকরণ বই কেনার জন্য। এবার হচ্ছে তোমাকে হচ্ছে কাপড় কেনার জন্য তোমাকে দেবে 5,000। এ হচ্ছে 7,000, ইয়ে আছে 60,000, মোট হচ্ছে তোমার 64,000। এখন আসো, তোমার হচ্ছে এখানে মোট 3টি ক্যাটাগরিতে তারা হচ্ছে তোমার হচ্ছে টাকাটা দেবে। এখানে প্রায় হচ্ছে 90 ভাগ তারা উপবৃত্তি দেবে। যারা উপজেলায় পর্যায়ে আছে তাদেরকে বেশিরভাগ দেবে, তাদের দেবে 90 ভাগ। যারা উপজেলায় পর্যায়ে আছে তাদের দেবে 90 ভাগ। তার মধ্যে 50 ভাগ পাবে মেয়ে, বুঝছো? তাদের একটু বেশি প্রাধান্য আর কি। যাই হোক, এখন আসো, তোমরা হচ্ছে তোমাদের এখানে আবেদন করতে প্রথম সত্য হচ্ছে তোমাকে এসএসসি 2026 সালে পাস করতে হবে। প্রথম সত্য 2026 সালে কিন্তু এসএসসি পাস করতে হবে। তুমি যদি 2025 সালে এসএসসি পাস করো, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না। দ্বিতীয় সত্য হচ্ছে তুমি যদি সরকারি উপবৃত্তি ব্যতীত অন্য কোথাও থেকে ইতিমধ্যে উপবৃত্তির টাকা পাচ্ছ, তাহলে তোমাকে যোগ্য বলে বিবেচনা করা হবে না। এখন আসো, তোমার হচ্ছে উপবৃত্তি এখানে ডকুমেন্ট কি কি লাগবে? তোমার এখানে ডকুমেন্ট কি লাগবে? আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি, স্ক্যান ছবি, অর্থাৎ সত্যায়িত হতে হবে ছবিগুলো, ঠিক আছে? আবেদনকারীর পিতামাতার পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত হতে হবে এবং এসএসসি ও সমান পরীক্ষার নম্বর, প্রশংসাপত্র, স্ক্যান কপি। তোমাদের এখনো নম্বরপত্র আসে নাই, বোর্ড থেকে যখন নম্বরপত্র দেবে তোমরা নিয়ে সেগুলো সত্যায়িত করে আবেদন করবা। এখন আবেদন শেষ তারিখ হচ্ছে 4 সেপ্টেম্বর 2026। এখন আসলে তোমাদের হচ্ছে আবেদন করার যোগ্যতা কি? তোমাদের এখানে কিন্তু 3টা ক্যাটাগরিতে ভাগ করছে তারা। যারা হচ্ছে তোমার এই যে কই গেছে বাবা, এই যে যারা হচ্ছে সিটি কর্পোরেশন, যারা হচ্ছে তোমার হচ্ছে গ্রামীণ পর্যায়ে আছে, উপজেলা পর্যায়ে আছে, তাদের 2026 সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে তাদের অপশনাল সাবজেক্ট বেশি তো তোমার হচ্ছে 4.83 পেতে হবে। কথা কি বোঝা যায়? তোমার হচ্ছে অপশনাল সাবজেক্ট ব্যতীত তোমার হচ্ছে পরীক্ষা উত্তীর্ণ হয়ে 4.83 পেতে হবে, যারা হচ্ছে উপজেলা পর্যায়ে আছে, ঠিক আছে? আর যারা হচ্ছে জেলা পর্যায়ে আছে তাদেরকে হচ্ছে 5 পয়েন্ট পেতে হবে, অর্থাৎ জিপিএ 5 পেতে হবে এখানে যদি আবেদন করার জন্য যোগ্য হতে হলে। সিটি কর্পোরেশনে যারা আছে তাদেরও জিপিএ 5 পেতে হবে। তোমার হচ্ছে জিপিএ 5 পেলে তোমরা হচ্ছে আবেদন করতে পারবা। যারা পেয়েছো আবেদন, এই সুযোগ মিস করবে না, সবাই আবেদন করবা। এবং হচ্ছে তোমাদের হচ্ছে এই 22 সেপ্টেম্বর হচ্ছে তোমাদের তালিকা প্রকাশ করবে। এবং হচ্ছে তোমাদের হচ্ছে 13 অক্টোবর হচ্ছে যারা বিবেচনা হবে, যাদেরকে ডাকা হবে, তোমাদের হচ্ছে অফিসে হচ্ছে এগুলো নিয়ে হাজির হতে হবে। কখন? এগুলো যখন বিবেচিত হবা, এই লিঙ্কগুলিকে তোমরা আগে আবেদন করবা। আবেদন করার পর হচ্ছে তোমাদেরকে বিবেচনা করবে, তালিকা প্রকাশ করবে। তালিকা প্রকাশ করলে তোমাকে হচ্ছে ওই অফিসে গিয়ে হচ্ছে তোমাদেরকে কাগজপত্রগুলো জমা দিতে হবে। এখন আসলে তোমরা কীভাবে আবেদন করবা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো, নো টেনশন। তোমরা এই লিঙ্কে ঢুকে আবেদন করতে পারলে করে নেবে, আর না পারলে আমি আসি, তোমরা না পারলে আমি নিজেও করে দেবো। এবং হচ্ছে তোমরা নিজেরাই করতে পারো, যাতে সেভাবে একটা ভিডিও তৈরি করে দেবো। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছো। আর যদি তাও বুঝতে না পারো, আমার স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা হচ্ছে যোগাযোগ করবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।